আসসালামু আলাইকুম, সবাইকে আয়েশা মোটরের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে কন্ট্রোলের কিছু টিপস নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। তো আবারও ইন্ট্রো করে চলে আসলাম। তো যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের জন্যই ভিডিওটি নিয়ে আসা। আপনারা যাতে কোনো কিছু শিখতে পারেন সেই জন্য ভিডিওটি নিয়ে আসা। আপনারা যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে আমি ধন্য। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার কিন্তু আপনাদের কাছ থেকে এতটুকুই চাওয়া যে একটি সাবস্ক্রাইবার দরকার। আর আপনারা আমার কাছ থেকে কাজ শিখতে পারবেন। আপনারা কে কোন ধরনের কাজ শিখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের যে ভিডিওটা, এটা কিন্তু যারা অল্প কিছু কাজ জানেন তাদের জন্য। একেবারে যারা নতুন তারা কিন্তু এটার বিষয়ে কিছু বুঝবেন না, কারণ আমি কাজ করে আজকে দেখাবো না আপনাদেরকে, অথচ অসংখ্য কাজ দেওয়া আছে আমার। আপনারা চাইলে এগুলো দেখে আসতে পারেন। পরবর্তী অন্য অন্য কাজ আমি নিয়ে আসবো, সময়ের অভাবে কাজ নিয়ে আসতে পারতেছি না। তো প্রথমেই আপনারা যখন একটি বাইক কন্ট্রোল নিয়ে আসবে, তখনই আগে আপনি যে বিষয়টি চেক দিবেন তা হলো ড্রাইভার সেকশন। যারা অল্প কিছু জানেন তারা অবশ্যই বুঝবেন যে ড্রাইভার সেকশন কীভাবে মাপতে হয়। লালে মিটারে লাল ধরে সেরে এই তিনটি তার মাপ দিলে আপনারা যখন দেখবেন যে সেম মাপ আসছে, তখনই বুঝতে পারবেন যে না, ড্রাইভার সেকশনগুলো ঠিক আছে। আবার কালো ধরে যখন মাপ দিবেন, যখন দেখবেন যে সেম মাপ আসছে, তখনই কিন্তু বুঝতে পারবেন যে না, এই সাইডগুলো ঠিক আছে। এখানে কিন্তু তিনটি সাইড আছে, সবুজ, হলুদ এবং নীল। তিনটি সাইড যখন আপনি মাপ দিবেন, এখানে যে তিনটি সাইড আছে, এই তিনটি সাইড যখন আপনি মাপ দিবেন, তখনই কিন্তু বুঝতে পারবেন। এই যে দেখুন, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস দেওয়া আছে। এই যে এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস দেওয়া আছে। আপনারা এখানে কিন্তু এই মাপটা প্রথমে দিবেন ফার্স্ট টাইম। তো দ্বিতীয় যে মাপটা দিবেন, সেই মাপটা হলো আপনার ভোল্টেজ দিয়ে মাপটা দিবেন যে 5 ভোল্টটা ওকে আছে কিনা। যখন দেখবেন যে ড্রাইভার সেকশন ওকে আছে, তখন তারপর পরে দেখতে হবে আপনার 5 ভোল্টটা ওকে আছে কিনা। 5 ভোল্টটা যদি দেখতে চান তো অবশ্যই আপনারা জানেন 5 ভোল্টে কি কোন কোন তারের মধ্যে থাকে। আপনার আইসির তার আছে, যেটাকে আমরা অনেকে সেন্সর বলি, সেন্সরের তার, অনেকে আইসি বলি। আইসি যে 5টা তার থাকে, লাল, কালো, নীল, সবুজ এবং হলুদ, যে 5টা তার আছে, এই 5টা তার অবশ্যই আইসির সেন্সরের তার। এই 5টা তারে কিন্তু 5 ভোল্ট মাপ দিবেন। যদি 5 ভোল্ট ঠিক থাকে, পিকআপের তার আছে, পিকআপের তারে যদি শুধু লালটার মধ্যে 5 ভোল্ট থাকে, আর সবুজটাতে কিন্তু কোনো ভোল্ট দেখাবে না, তাহলে বুঝতে পারবেন যে না, সব কিছু আমার ঠিক আছে। তো যখন 5 ভোল্টও ঠিক থাকবে, তারপর পরে কিন্তু আপনার 5 ভোল্টও ঠিক আছে, ড্রাইভার সেকশনও ঠিক আছে। তো এখন যদি কন্ট্রোলটা না চলে, তো আপনারা এখানে আইসি আছে, আইসিটি মাপ দিবেন। যে ভাই আইসিটি কীভাবে মাপ দিব আইসিটি মাপ আমার কিন্তু একটি ভিডিও অলরেডি অনেক ভিউ হয়ে গেছে। আইসি মাপের যে ভিডিওটা আছে, আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যদি মনে করেন যে আপনার উপকার হয়েছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই মাপটা আপনারা এখান থেকে দেখে আসতে পারেন। আমি প্রথমে বলছি আজকে আমরা কোনো কাজ করে দেখাবো না, আজকে শুধু কথা বলবো। তো তারপর যদি এই আইসিটা যখন চেক দিবেন, যদি ভালো মনে করেন, তাহলে আপনি ভালো বুঝলেন। তারপর এখানে আছে পাওয়ার সেকশন। এখানে যে পাওয়ার সেকশনটা, আপনার চাবিটা অন করলে যে পাওয়ার সেকশনটা চালু হয়, আগে এই জায়গার থেকে চালু হয়। এখান থেকে এই জায়গার যে ভোল্টেজটি 14 ভোল্ট আছে,
আপনার 48 ভোল্টের ফিল্টার আছে, এখানে 78L05 যে ট্রানজিস্টর আছে, এগুলো মাপ দিবেন। তখন যখন যে বুঝতে পারবেন যে এগুলো ঠিক আছে সব কিছু, তাহলে কিন্তু আপনার কন্ট্রোলটা চলতে বাধ্য। আর যদি মনে করেন যে না এইগুলোর মধ্যে কোনো কিছু গড়বড় আছে, কোনো কিছু আপনার কাছে সমস্যা মনে হইতেছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই এটা ঠিক করবেন। যেমন ধরেন ড্রাইভার সেকশন তো আপনি ওকে পাইলেন, 5 বলও ওকে পাইলেন, তো আইসি ওকে পাইলেন, পাওয়ার সেকশন ওকে পাইলেন, তাহলে কিন্তু না আর কোনো কিছু নাই যে এটা চলবে না, আর ভাবা চলতে হবে। তো এভাবে কিন্তু আপনারা এই কন্ট্রোলের রোগগুলো শনাক্ত করতে পারবেন একবারে ইজিলি। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কন্ট্রোলটা কিন্তু একটি সান্ডি কন্ট্রোল, ভালো মানের কন্ট্রোল। দেখুন ক্যাপাসিটারগুলো যে ব্যবহার করা হয়েছে, গাড়ির যে শক্তিটা এটা কিন্তু ক্যাপাসিটার থেকে আসে, অনেক ক্যাপাসিটার থাকে। এটা এখানে দেখুন 100 ভোল্ট দিছে, 100 ভোল্ট 470 UF, যে আমি এদিকে দিয়ে দেখাই 100 ভোল্ট 470 UF। তো অনেক কন্ট্রোলে 63 ভোল্ট থাকে, অনেক কন্ট্রোলে 80 ভোল্ট থাকে। যেটা 63 ভোল্ট থাকে 1000 মোটরের ভিতরে কন্ট্রোলের ভিতরে থাকে, তো এটা একটু শক্তিটা কম হয়। আর এইসব কন্ট্রোলের শক্তি হবে বেশি, কারণ এটা ফিল্টারিং ক্যাপাসিটার ফিল্টার করতে পারে বেশি কারেন্ট। তো আমরা আজকে যতটুকু শিখলাম আশা করি উপকৃত হব। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার পাশে গিয়ে পৌঁছায়। তো আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি যাতে কর্মময় জীবন সুখময় হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আয়েশা মোটরের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।